হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল অত্যন্ত ভালোবাসতেন এবং কতটা ভালোবাসতেন হাদিস পেশ করলে আপনারা বুঝতে পারবেন। এবং তিনি বলেছেন যে হাসান এবং হুসাইন হচ্ছে পৃথিবীতে দুটি সুগন্ধি, দুইটি ফুল। এবং এটাও বলেছেন আল্লাহ হাসান হুসাইনকে আল্লাহ যে ভালোবাসে আল্লাহ তুমি তাকে ভালোবাসো। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ আমি হাসান হুসাইনকে ভালোবাসি, আল্লাহ তুমি হাসান হুসাইনকে ভালোবাসো। এবং হাসান হুসাইনকে যারা ভালোবাসে আল্লাহ তুমি তাদেরকেও ভালোবাসো। মানে অত্যন্ত তিনি ভালোবাসতেন। একদিন মসজিদের নববীতে এরকম খুতবা প্রদান করছেন, তো আশপাশে হাসান হুসাইন খেলাধুলা করছেন, মানে তার সুগন্ধি তার ঘ্রাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেতেন। খেলাধুলা করে সাহাবীগণকে বললেন দেখো তো হাসান হুসাইন কোথায় খেলাধুলা করছেন। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে আশপাশে আছে, তিনি লাল জামা পরে মসজিদে প্রবেশ করছেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তিনি বিরক্ত বোধ হননি। এবং একসময় হাসান এবং হুসাইন লাল জামা পরে মসজিদে প্রবেশ করছে, তো তিনি ছোটোর কারণে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বার থেকে নেমে যেয়ে হাসান হুসাইনকে কোলে তুলে নিলেন এবং কোলে তুলে আবার মেম্বার থেকে নেমে হাসান হুসাইনকে রেখে দিলেন। এটা বেয়াদবি করা নয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুদের প্রতি সহনশীলতা এবং দয়া দেখানো হয়েছে। এটা ছোট বাচ্চাদের প্রতি দয়া এবং সহনশীলতা দেখানো হয়েছে যে রাসূল ছোট বাচ্চাদের কত ভালোবাসত, অত্যন্ত তিনি ভালোবাসতেন, তিনি কোলে উঠিয়ে নিতেন। এমন হাদিস পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়িয়ে আছেন, সালাতে রুকু করেছেন, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুজন তাদের গায়ে চেপে নিয়ে তারা ঘোরা খেলতে আরম্ভ করেছে। এমন হাদিস পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদায় আছেন, সাজদার অবস্থায় মাথায় বসে গেছে হাসান এবং হুসাইন। আল্লাহ বলে দিলেন মুহাম্মদ তুমি তোমার সাজদাকে লম্বা করে দাও, তুমি তোমার সাজদাকে লম্বা করে দাও, যতক্ষণ পর্যন্ত হাসান হুসাইন না নামবে ততক্ষণ পর্যন্ত তুমি সাজদা উঠেও না। তো এখন হাদিস পাওয়া যায় যে সাহাবীগণ বুঝতে পারলেন যে নামাজ কেন দেরি হচ্ছে, তারা পরবর্তী বুঝতে পারলেন যে হাসান এবং হুসাইন রাসূলের গর্দনে চেপেছিলেন। এমন হাদিস পাওয়া যায় হাসান এবং হুসাইন রাসূলের গর্দনে চেপে থাকতেন, সাজদা অবস্থায় তিনি নামিয়ে দিয়ে সাজদা করতেন, কখনো তিনি বিরক্ত বোধ হয়নি। আপনাকে আমি হাদিস থেকে কিছু বোঝাতে পারছি কি, আপনার মধ্যে আকালমান্বিতা খুব কম, আপনার মধ্যে খুব দুর্বলতা, আপনার শরীরে খুব অহংকারিত, এর কারণে আপনি বাচ্চাদেরকে ধমক দিয়ে ছিটিয়ে দেন। কেন ধমক দেবেন? বাচ্চারা সালাত নষ্ট করে না, বাচ্চারা সালাত বরবাদ করে না। সালাত বরবাদ হয় তিনটি কারণে, তার একটি কারণ হচ্ছে গাধা, একটি হচ্ছে কালো কুকুর, একটি হচ্ছে মহিলা। এই তিনটি জিনিস সালাতকে নষ্ট করে দিতে পারে, কিন্তু বাচ্চা সালাত নষ্ট করতে পারে না। বাচ্চা আপনার কাতার দিয়ে দৌড়াদৌড়ি করবে, সালাত নষ্ট হবে না। বাচ্চা আপনার পায়ের সাথে পা ছোট বড় আপনি উলট পালট কথা বলেন, কেন বললেন? আপনার হাদিসের মধ্যে কমতে রয়েছে, আপনি হাদিসের কাম রাখেন না, এর কারণে বাচ্চাদেরকে আপনি অকথ্য ভাষায় মসজিদ থেকে তাড়িয়ে দিয়ে বলেন তোমার বাপ ঠিক নেই, তুমি কেন মসজিদে আসবে? তোমার বাপকে আগে মসজিদে সালাত আদায় করতে পারো, তারপরে তুমি মসজিদে আসবে। এই বাক্য এটা সঠিক বাক্য নয়। এই বাচ্চাদেরকে মসজিদ থেকে দূর করে তাড়িয়ে দেওয়া। রাসূল সাজদা লম্বা করে দিয়েছেন, রাসূল কোলে তুলে নিয়েছে, রাসূল রুকু অবস্থায় ঘাট থেকে নামিয়ে দিয়েছে। এতে আপনার সমস্যা কি হচ্ছে? কেন সমস্যা হবে? প্রায় মুসল্লিরা করে খুব জ্বালা হয়, খুব জ্বালা যন্ত্রণা হয় যখন বাচ্চা ছেলে আছে। কেন এত জ্বালা যন্ত্রণা হয়? ও তো মারবে, একটা অপরকে মারবে, একের অপরকে মারবে, কথা সত্য। হাদিস খুলতে চান আমার শুধু বসবেন যে হাদিস খুব ফেস্ট পুষ আপনি আমার কাছে চাইবেন, হাদিস বসবেন যে আমার কাছে বসে চাইবেন হাদিস দেখান। কোথায় বাচ্চারা মারামারি করবে, দৌড়াদৌড়ি করবে, ফাটাফাটি করবে, সুচ দাববে, আরও কিছু দাববে, এটা করা যাবে না। আমার শুধু বসবেন যে হাদিসের নাম্বার, হাদিসের হাওয়ালা সহ মুসলিম, বুখারী, আবু দাউদ, তিরমিজি যাবতীয় হাওয়ালা থেকে আপনাকে আমি হাদিস নম্বর দিয়ে আপনি মোতালা করবেন, তখন বুঝতে পারবেন যে বাচ্চাদের কি গুরুত্ব রয়েছে। কেন বাচ্চাদেরকে বলা লাগবে আপনাকে বাচ্চাদেরকে তাড়িয়ে দেওয়া হবে? কেন বলা লাগবে? বাচ্চাদেরকে স্নেহর দয়াতে দেখতে হবে, মায়ের দয়াতে দেখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মসজিদে করেছিলেন, বাড়িতে নয়। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মসজিদের ভিতরে সাজদায় চেপেছিলেন, ওটা বাড়িতে নয়। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রুকু অবস্থায় মসজিদের ভিতরে চেপেছিলেন, ওটা বাড়িতে নয়। সাহাবায়ে কেরামদের ভিতরে, ওটা বাড়িতে নয়। ওটা জমাত সহকারে, একাই জমাত নয়, জমাত চলছে অবস্থায় হাসান হুসাইন তার এসে গর্দনে চেপে রুকুতে অবস্থায় চেপে নিচ্ছে, তার ডিস্টার্ব হয় না, আপনার ডিস্টার্ব হয়। সাবধান, আজ থেকে তওবা করে উঠবেন, বাচ্চাদেরকে ধমক দিবেন না, সাবধান থাকবেন। আমরা আলোচনা করছি